ওয়াইড ইয়র্কার করতে গিয়ে শরীফুল ইসলাম নিজের অভিষেকটা খানিকটা বিবর্ণ করে দিলেন। যদিও দিনের শুরুটা তিনি করেছিলেন দুর্দান্তভাবে। শেষ ওভারটাকে বাদ দিলে পাকিস্তান সুপার লিগে শরীফুলের অভিষেককে দারুণ বলতে খুব বেশি দ্বিধা হওয়ার প্রশ্নই ওঠে না। নিলাম থেকে পেশোয়ার জালমি দলে নিয়েছিল আরেক বাংলাদেশি পেসার নাহিদ রানাকে, কিন্তু তার বদলে টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে দলে নেওয়া শরীফুলকে একাদশে জায়গা দেয় পেশোয়ার। নতুন বলটা তুলে দেওয়া হয় তার হাতে। সুইংয়ের মায়াবী আবহ সৃষ্টি করে শরীফুল তার প্রতি দলের আস্থার প্রতিদান দিয়েছেন যথাযথভাবে। প্রথম পাওয়ার প্লেতে 3খানা ওভার করেছেন শরীফুল, তাকে দিয়ে একটানা ওভার করিয়েছেন অধিনায়ক বাবর আজম। কারণটা একেবারে সরল, একমাত্র শরীফুলের জুৎসই বোলিংটা করে গেছেন পাওয়ার প্লের প্রথম 6 ওভারের মধ্যে। উইন্ডিজের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও ইয়াসির খান করেন এক অনবদ্য জুটি। তারা দুইজনে প্রথম পাওয়ার প্লেতে স্কোরবোর্ডে জমা করেন 63 রান। সেই 63 রানের মধ্যে 3 ওভারে শরীফুলের খরচা ছিল মোটে 20টি রান। অ্যারন হার্ডি, আলী রাজারা রান বিলিয়েছেন তখন মুক্ত হস্তে। 3 ওভারে স্রেফ একটি করে 4 ছক্কা হজম করেছিলেন শরীফুল নতুন বল হাতে। যতটুকু চাপে ফেলা যায় ব্যাটারদের তার পুরোটাই তিনি একাই করেছেন। তবে শেষ বিকেলে স্লগ ওভারে খানিকটা ছন্দচ্যুতি ঘটে শরীফুলের। ব্যাটারের হিটিং রেঞ্জের বাইরে বল রাখতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। ওয়াইড নো বল সহ ওই ওভারে বল ছোড়েন মোট 9 বার। তবুও একটি বাউন্ডারিতে স্রেফ 11টি রান খরচা করেন বাংলাদেশি এই বাহাতি পেস বোলার। উইন্ডিজের 214 রানের সংগ্রহে শরীফুলের খরচা মোটে 31টি রান। দলের 6 বোলারের মধ্যে তিনিই ছিলেন দ্বিতীয় সর্বনিম্ন রান বিলানো বোলার। স্রেফ একটি উইকেট প্রাপ্তিতেই শরীফুলের পিএসএল অভিষেককে বলা যেতে পারত শতভাগ রঙিন। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।